প্রত্যেকবার আমরা নির্বাচনে আমরা বলি যে আমরা ভালোর পক্ষে, হ্যাঁ? কিন্তু পরে গিয়ে আমরা আসলে ভালোর পক্ষে আর থাকতে পারি না। পরে গিয়ে দেখি অনেক ধরনের আ দুর্নীতি হয়, অনেক ধরনের ষড়যন্ত্র হয়। তো এই জায়গা থেকে আমরা মানে ভালোর পক্ষে কি আসলে? আর না হলে কেন না? বাংলাদেশের মানে রাজনৈতিক স্পেকট্রামটা এরকম যে পাওয়ার প্র্যাকটিস করে। মাসল পাওয়ার ওই জায়গায় পুশ করা হয়। যার ফলে হচ্ছে আমরা দেখতে পাই যে আমরা যে ধরনের প্রার্থী আমরা চিন্তা করি বা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া শিক্ষার্থীরা চিন্তা করে সে ধরনের প্রার্থীরা আসলে নির্বাচনে জয়লাভ করে আসাটা খুব বেশি কঠিন। যদি না তার পেছনে একটি শক্তিশালী কাঠামো থাকে। হচ্ছে দেখা যাচ্ছে যে আমাদের কেউ যদি ভালো কিছু করতে চায়, ১০ জন হচ্ছে সেটাকে মানে টেনে ধরে পেছনে নামানোর চেষ্টা করে। বা হচ্ছে এতদিন ধরে যে আমাদের সোসাইটিতে যে দুর্নীতি বা হচ্ছে যে দুর্নীতি চলে আসতেছে। এখন কেউ যদি এসে হুট করে যদি সেটাকে যদি সংস্কার করতে যায়, দেখা যায় যে অনেক মহলের সেখানে হচ্ছে ক্ষতি হয়ে যাচ্ছে। তাদের ফিন্যান্সিয়াল আ স্বার্থটা সেখানে মানে রক্ষিত হচ্ছে না। দ্যাটস ওয়াই এজন্য দেখা যায় যে একজন ভালো কাজ করতে চাইলেও তাকে সেভাবে করতে দেওয়া হয় না। চেঞ্জ জিনিসটা কনস্ট্যান্ট, চেঞ্জ জিনিসটা আসবে। তবে সেটার আসার গতিটা ঠিক কতটুক হবে, ওই জিনিসটা বেশি ফ্যাক্ট করতেছে। আপনারা দেখেন আজ থেকে ১০-১৫ বছর আগেও আমরা বাংলাদেশের রাজনৈতিক যে আ সিনটা ছিল, ওই সিনের সাথে এখনের সিনের কিন্তু তুলনা করা যাচ্ছে না। হ্যাঁ, জোট এখনো তৈরি হচ্ছে। কিন্তু এখন যেটা হচ্ছে জোট তৈরি হওয়ার সাথে, সাথে মানুষজন আসলে কোনটাকে প্রায়োরিটি দিবে? নিজের মতাদর্শকে প্রায়োরিটি দিবে নাকি রাজনৈতিক কৌশলকে দিবে? সুক্রালোজ থেকে তৈরি স্কোয়ারের জিরো ক্যাল চিনি বাদ মিষ্টি স্বাদ। এবং কোনটা আমাদের দেশের রাজনীতি এবং সার্বিক পরিস্থিতির জন্য বেশি জরুরি, সেই জিনিসটার উপর ফোকাস করবে। আমরা দেখি প্রায় সময় এই যে ভালো খবর আর খারাপ খবরের মধ্যে, হ্যাঁ? খারাপ খবরটা খুব তাড়াতাড়ি ছড়িয়ে যায়। মানে এটা এইও কেন? করতে হ্যাঁ, আমরা খুব তাড়াতাড়ি নিয়ে মানে মনে হয় কি আমরা ওটাই খুঁজছি। হ্যাঁ, কেন? এটা আমার যেটা মনে হয় আরকি, ওই একটা কথা আছে না যে সৃষ্টিলগ্ন থেকেই নিষিদ্ধ জিনিসে বা নেগেটিভ জিনিসের প্রতি মানুষের আগ্রহ বেশি। এই নেগেটিভিটি গুলো কেন ছড়ায়? ছড়ানোর আরেকটা কারণ হচ্ছে যে রাজনৈতিক যে প্রতিহিংসা, এটাও কিন্তু অনেকটা দায়ী। কোনো একটা দল ভালো কিছু করছে সেটা তারা অন্য একটা দল সহ্য করতে পারছে না। তো ভালো কিছু করার পেছনে তারা খোঁজে যে কিভাবে এটাকে নেগেটিভ করা যাবে। যখনই ছোটখাটো কোনো ফাঁক-ফোকর পায় তখনই সেটা হচ্ছে তারা অনেক ঢালাওভাবে ছড়িয়ে দেয় সোশ্যাল মিডিয়াতে, অফলাইনে, অনলাইনে সব জায়গায় আমার কাছে মনে হয় ফার্স্ট অফ অল আমাদের ব্যক্তি সচেতনতা প্রয়োজন। সেকেন্ডলি হচ্ছে যে গভর্নমেন্টের কিছু এখানে আ মানে জবাবদিহিতা এবং হচ্ছে নজরদারি রাখা উচিত। যে মিডিয়া সেক্টরগুলোর উপরে যারা এই ধরনের দেখা যায় যে মানে দেশের ১ম সারির গণমাধ্যম কিন্তু এরকম করছে না। দেখা যাচ্ছে যে বিভিন্ন ফেসবুকে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে বা হচ্ছে ফেক পেজ বা হচ্ছে এখন ডিপ ফেক ভিডিও বানানো হচ্ছে এআই দিয়ে। তারপর হচ্ছে যে আপনার বিভিন্ন ফটো গার্ড বানানো হচ্ছে। তো এই জিনিসগুলোকে আসলে একটা নজরদারির আওতায় আনা উচিত এবং এই আ যে আইসিটি সেক্টর বা হচ্ছে এই যে সোশ্যাল মিডিয়া সেগুলোকে সরকারের আসলে বেশ ভালো নজরদারির আওতায় রাখা উচিত।